আমি এখন আছি কানাডার টরেন্টোর বাংলাদেশ কনসুলেট অফিসের সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এ। এখান থেকে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য একটা ভালো খবর এরই মধ্যে আপনারা পেয়ে গেছেন যে হামজা চৌধুরীর পরে দ্বিতীয় বড় তারকা সামিত সোম তিনি পাসপোর্ট করার জন্য এখানে এসেছিলেন এবং পাসপোর্ট করার যে প্রাথমিক কার্যক্রম সবকিছু শেষ করেছেন, তিনি চলেও গিয়েছেন। তার সঙ্গে কথা বলেছি আমি, এবং বাংলাদেশের ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে তিনি অনেক ভালো কথা বলেছেন এবং এই ম্যাচ খেলার জন্য খুব আগ্রহ নিয়ে তিনি অপেক্ষা করছেন। আরো তিনি কি বলেছেন চলুন তার মুখ থেকেই শুনি। সামিত, মানে আমি আবু সাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে একটু সময় দেওয়ার জন্য। আজকে আপনি বাংলাদেশে পাসপোর্ট করার জন্য যেটা প্রসেস ওতে এসেছিলেন, আসলে মানে কেমন লাগছে যে নতুন সিদ্ধান্ত বাংলাদেশের জার্সিতে খেলবেন, বাংলাদেশে অসংখ্য মানুষ আপনার জন্য মানে অপেক্ষা করছে, এই ব্যাপারটা কেমন লাগছে? এটা এক্সাইটিং। এখানে যে আসছি সবকিছু একটু রিয়েল হয়ে যাচ্ছে। আর হোপফুলি সব পাসপোর্ট সবকিছু হয়ে যায়, ফিফার সাথে সবকিছু হয়ে যায়। আর সবকিছু যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাতে হবে খেলতে পারবো বাংলাদেশের জন্য। এই সিদ্ধান্তটা যে নিলেন আপনি যে বাংলাদেশের হয়ে খেলবেন, মানে এটা আসলে একটা সময় মনে হচ্ছিল যে না, আপনি কানাডার জন্য হয়তো যেহেতু এজ লেভেলেও খেলেছেন, কখন মনে হলো যে আসলে বাংলাদেশে বা কি কারণে সিদ্ধান্তটা নিলেন? এটা অনেক জিনিস দেখছি যে বাংলাদেশের খেলা অনেক উপরে উঠতেছে। তারপরে হামজা চৌধুরী যে গেছে, ওইটা খুব একটা বড় খেলোয়াড় যে যাচ্ছে, ওইটা মানে সে যদি যেতে পারে আমি কেন যেতে পারবো না। আর সে তো অনেক বড় খেলোয়াড়। তারপরে বাংলাদেশ টিম যে আছে, আমি দুইজন তিনজনকে জানি যে খেলে ওই টিমে, তারিক কাজী, সায়েদ, কাজেম শাহ, এদেরকে একটু জামাল। জানি। হ্যাঁ, জামালও জানি। সো ওইটার জন্য একটু ইন্টারেস্ট ছিল আর সবসময় ফলো করছিলাম আর ভাবছি এই সময় ঠিক সময় খেলতে। সো এই সবকিছু মিলে যদি কাগজপত্র এবং ফিফার অনুমতিটা হয় 10ই জুন, যেটা সিঙ্গাপুরের সাথে ম্যাচ আছে, আশা করা যায় মানে যদি হয়ে যায়, আপনি তো রেডি আসলে হোপফুলি 10ই জুন। হোপফুলি যদি সব হয়ে যায়, হ্যাঁ। তো এই এক্সপিরিয়েন্সটা কেমন? আগে তো হয়তো বাংলাদেশে গিয়েছেন ক্যানাডিয়ান হিসেবে বা ক্যানাডিয়ান পাসপোর্ট, এখন তো বাংলাদেশি পাসপোর্ট এবং হুম। বাংলাদেশের মানুষের ভালোবাসা নিশ্চয়ই ভেতরে অন্যরকম একটা হ্যাঁ, আবেগ বা একটু অন্যরকম বুঝতে পারি না কিরকম লাগতেছে, বাট এটা এক্সাইটিং। আমাদের যে ম্যাচ বাংলাদেশের আসলে আগে কখনো এরকম ম্যাচ বা স্টেডিয়ামে মানুষের, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে অনেক রকম রেসপন্স পান আপনি। হুম। হ্যাঁ, ও খুব বড় রেসপন্স পাচ্ছি। সো ইয়া, ইট'll বি এক্সাইটিং যদি সবকিছু হয়ে যায়, যদি বাংলাদেশ খেলতে পারে এই জুন ম্যাচে। এবং বাংলাদেশের ফ্যানরা আসলে তাদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলেন, মানে অসংখ্য কোটি কোটি মানুষ আপনার জন্য, তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু জাস্ট বলেন। থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। সবকিছু দেখতেছি, সবাই যে অনেক মেসেজ পাঠাচ্ছে, থ্যাঙ্কস দিচ্ছে। আর আমিও খুব এক্সাইটেড খেলতে, রিপ্রেজেন্ট করতে। আর হোপফুলি আমরা ভালো করতে পারি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমরা তো আসছো আমার আমি জন্য। আমি মাঠে যাবো, আমি মাঠে মাঠে যাবো, যাবো? মাঠে আচ্ছা, যাবো। মাঠে যা কবে? আচ্ছা। ওকে, ওকে, থ্যাংক ইউ, বাই। বাই। পাসপোর্টের আবেদন তো হলো, কয়দিনের মধ্যে এই পাসপোর্ট হাতে পাবেন সামিত সোম। এ বিষয়ে কথা বলি টরন্টোর কনসুলেট অফিসারের সঙ্গে। তিনি যেটা জানান, পাসপোর্ট পাওয়ার জন্য যা করণীয় তা শেষ করেছেন সামিত সোম। এখন প্রিন্ট নিতে হবে ঢাকা থেকে। সেটা কত ঘন্টা বা কয় দিনের মধ্যে চায় তা নির্ভর করছে ফুটবল ফেডারেশনের উপর। অর্থাৎ বাফুফে যত তাড়াতাড়ি প্রিন্ট নেবে পাসপোর্টের, তত তাড়াতাড়ি ফিফার অনুমতির জন্য আবেদন করতে পারবে। এরপর ফিফার অনুমতি পেয়ে গেলে বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা থাকবে না সামিত সোমের। বাই।